গুপি বাঘাকে জবর জবর 3টি বর দিয়েছিলেন ভূতের রাজা। তার মধ্যে একটা যেখানে খুশি যাওয়ার বর। স্বাধীনতার 8 দশকে পৌঁছে ভূতের রাজার সেই জুতোর খোঁজে রয়েছেন এই মানুষগুলো, কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা এই জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, সেতু বন্ধন আর হয় না। জলপাইগুড়ির জমিদার পাড়া, এখানে ধরধরা নদী পেরোনোর জন্য সাঁকোর চেহারা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। বর্ষার সময় আমরা একদম যাতায়াত করতে পারি না, ব্রিজ আমাদের ভেঙে চলে যায়। আর এই ব্রিজ থেকে এরকম হয়ে গেছে অনেকদিন, মানে অনেক ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা অনেক পড়ে গেছে, পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। কিন্তু তারপরে আমরা পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম, প্রধানের কাছে গিয়েছিলাম, সরকারের কাছে আবেদন করেছিলাম, কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। একটা অ্যাম্বুলেন্স আসবে, ব্রিজটার জন্য আসতে পারে না। তো আমরা চাই এখন যে সরকার এসেছে, তো এই ব্রিজটা যদি আমাদেরকে করে দেয় আমরা খুব উপকৃত হব। আমার ঠিক পেছন দিকেই রাজ্য সড়ক, আর রাজ্য সড়কের খুব কাছেই জলপাইগুড়ির জমিদার পাড়া গ্রাম। এই গ্রামের মানুষের ভরসা এই বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো যখন বর্ষায় ভেঙে যায়, গোটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাসপাতালে রোগী পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিপদের সময় যদি কোনো দমকলকে ডাকতে হয়, সেই দমকলও পর্যন্ত পৌঁছতে পারে না গ্রামে। এই সমস্যা দীর্ঘ প্রায় 3 দশকের। এই সমস্যা থেকে মুক্তি চাইছেন জমিদার পাড়ার গ্রামের বাসিন্দারা। বিগত সরকার করেনি, নতুন সরকার করবে সেই আশায় এখন দিন গুনছেন তারা। এবার চলুন দার্জিলিং এর নকশালবাড়ির খালবস্তিতে। খেমচি নদীর ওপর ভাঙাচোরা সাঁকো, ঝুঁকি 16 আনা। খেমচি নদীর ওপর দেখুন এই সাঁকো, বেহাল অবস্থা তার। এখানে ঝুঁকি নিয়েই পারাপার চলছে। অবস্থা তো এই খারাপ, 200-250 লোক যাওয়া আসি করে। ভয় তো লাগে, ভয় লাগলে আর কি করবো, কোন পঞ্চায়েত করবো, কাকে বলবো। বর্ষার দিনে পুরো ফ্লাট হয়ে যায়, 2 মোড় 3 মোড় জল হয় এখানে। বাসের সাঁকো থাকে না, ভাসে যায়। এইরকম মোটামুটি 10-15 বছর ধরে আছে। আমরা চাই একটা পাকার ব্রিজ দাও। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এই গ্রামের বাসিন্দাদের। সেই বাসের সাঁকো যা কার্যত বিপজ্জনক অবস্থায় দিনের পর দিন, আর এর থেকেই মুক্তির পথ চাইছে এই নকশালবাড়ির খালবস্তির বাসিন্দারা। অনেকটাই বিপজ্জনক আর ঝুঁকিপূর্ণ, যা দিয়ে স্কুল ছাত্রী থেকে শুরু করে এখানকার সাধারণ মানুষ যাতায়াত করেন। 1-2 বছরের সমস্যা নয়, 10 বছর ধরেই এই বাসের সাঁকো কার্যত এই মানুষের সমস্যার জায়গা করে রয়েছে। দ্রুত পাকা স্থায়ী সেতু হোক, এই দাবি করছেন এই খালবস্তির বাসিন্দারা। বন্যার জায়গা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ভাঙা কালভার্টের উপর বাঁশ ফেলে চলছে ঝুঁকির পারাপার। পরিস্থিতি এমন যে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারছে না। 5টা গ্রাম, সেই 5টি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেই পারছে না। আমাদের তো এইটাই যাতায়াত, সবাইকেই তো বলা হচ্ছে বাগানোর জন্য। আমরা চাইছি এটা যা হইলে তো ভালোই হয়। বিশাল কষ্ট হচ্ছে, কি বলবো। প্রত্যেকবারে বলছে যে সরকার এলো 15 বছর করে দেবো, কিন্তু আজকাল লজ্জাজনক কথা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার মাঝখানে খানা থাকে কি করে? হ্যাঁ, সরকারে কি দেখাচ্ছ কি নেই? বহু জায়গার লোক যাতায়াত করছে, এটা মেন রাস্তা একটা। ঘাটাল ব্লকের গড়খাই চাতালে রয়েছি।
ঠিক আমার পিছনেই কিন্তু পান্না গ্রাম, আর পান্না গ্রামের এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তা কিন্তু একবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ সেই রাস্তা আর কিন্তু আস্ত নেই। রাস্তার উপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর ধরে। অস্থায়ীভাবে বাঁশ দিয়ে কিন্তু পারাপারের ব্যবস্থা করা হয়েছে, আর তাতেও কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে, কারণ যে কোনো সময় কিন্তু দুই দিকেই জল রয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে। আর তাদের দাবি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তবে এইবার রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, তারা চাইছেন বর্তমান রাজ্য সরকার তাদের জন্য কংক্রিটের ব্রিজ তৈরি করুক। ফুটপাত দখল করে দোকানের দিন শেষ। ল্যান্সডাউন মার্কেটে অগ্নিমিত্রা পাল 2 দিনের মধ্যে ফুটপাত খালি করার নির্দেশ দিলেন মন্ত্রী। এই যে ভাই আপনার আছে কি? আরে আপনার কেন রেখেছেন এখানে? আপনি বস্তা নেন, অন্য কিছু নেন, ট্রাক আনুন, কিন্তু এখানে তো রাখতে পারবেন না। এইটুকুনি রাস্তার মধ্যে সরিয়ে নিন এটাকে। এই এতগুলো কাঠের নিয়ে বসেছেন, এটা তো ফুটপাথ, প্রথমত তো ফুটপাথ আপনি দখল করে বসে আছেন। কিছুটা নিন, 1/3 নিন, পুরোটাই যদি ভাই নিয়ে নেন তাহলে কোথা থেকে হবে? কাঠের থেকে সরিয়ে দেবেন, আপনার দোকান থেকে সরিয়ে দেবেন। আমি বলেছিলাম যে দোকান সে দোকানেই থাকবে, কিন্তু এটা দেওয়ার দায়িত্ব আপনার নয়। আমি বলে দিচ্ছি এইগুলো জিনিস থাকবে না কারুর। আপনার দোকান আছে, আপনি এগুলো ছড়ে দেবেন, এটা ফুটপাথ, এখানে এটা থাকবে না। রাস্তা, এটা রাস্তা থাকা যাবে না। মানুষ জানে কোন দিক দিয়ে, আপনি বলুন আমাকে মানুষ কোন দিক দিয়ে যাবে। দিদি সাহেব, আমার এখানে উনি কতটা দোকান করবেন আমার দেখার দরকার নেই, আমার এখানে রাস্তা আছে। 15 বছর ধরে আপনাকে কেউ বারণ করলো না যে এটা ফুটপাথ, এটা সরকারের জায়গা, এটা কর্পোরেশনের জায়গা, আপনি দখল করে বসে রয়েছেন। ল্যান্সডাউন মার্কেটে বেআইনিভাবে পাখি বিক্রির অভিযোগ, খাঁচাবন্দি পাখি উড়িয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ল্যান্সডাউন মার্কেট, সেই ল্যান্সডাউন মার্কেটে এসছেন এবং বাজার পরিদর্শন করছেন। নিয়ম মেনে বাজার কেন চলছে না সেই বিষয়ের একাধিক দিন ধরে অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি যে মার্কেট পরিদর্শন, সেই মার্কেট পরিদর্শনে বেরিয়েছেন এবং যে ছবিটা তিনি এখানে এসে দেখলেন যে ফুটপাত জুড়ে বাজার চলছে, কোনো নিয়ম মানা হচ্ছে না। নিয়ম কেন মানা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন করা হয় একাধিক দোকানদারকে, এবং তার পাশাপাশি 2 দিনের সময় বেঁধে ধরে দেওয়া হয় যাতে নিয়ম মানার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভবানীপুর পুলিশের তরফে কিন্তু পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকেও কিন্তু বলা হচ্ছে রাস্তার উপরে যারা গাড়ি রেখে গেছেন সেই গাড়িতে একেবারে কড়া যে ফাইন, সেই ফাইন নেওয়ার জন্য। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্সডাউন মার্কেটে অগ্নিমিত্রা পাল তিনি বাজার পরিদর্শন করছেন এবং একেবারে 2 দিন সময় বেঁধে ধরে দিলেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।